আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আল্লাহর রহমতে। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এমএস কুকিং থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ থেকে আর কেএফসির চিকেন ফ্রাই খেতে হবে না, অর্ডার দিয়ে ঘরে তৈরি করে নেন খুব সহজে কেএফসির মতো পটেটো ফ্রাই। তো এত সহজে ঘরোয়া উপকরণ দিয়েই পটেটো ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন যে কামড় দিলেই বোঝা যায় এটা চিকেন ফ্রাই, চিকেন না অন্য কিছু। দেখা যাক, চলুন দেখে নেই। তো এখানে হচ্ছে মাত্র একটা আলু আমি একটা গ্রেটারের সাহায্যে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি কীরকম কেটে নিচ্ছি, ঠিক তেমনইভাবে আপনারা কেটে নিতে পারবেন। অনেক সময় অযথা টাকা খরচ না করে আমরা এরকম বাসায় নাস্তা তৈরি করে নিলে অনেক টাকা বাঁচানো যায়। তো তারপরে হচ্ছে আমি একটা বোলের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই এই পটেটো ফ্রাইটা করার আগে একটু খেয়াল রাখতে হবে, লবণের জলের মধ্যে ভিজিয়ে রাখলে স্বাদটা এর দ্বিগুণ হয়ে যায়। শুধুমাত্র ময়দা, বেসন, আলু দিয়েই কেএফসির মতো পটেটো ফ্রাই করে নিতে পারবেন। তারপরে আবারও দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো লবণ দিয়ে এখন কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রাখবো। তারপরে চলে এলাম নেক্সট স্টেপে। এখানে হচ্ছে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে একটা চাকনি দিয়ে বেসনগুলো ছেলে নিব যাতে কোনো রকমের দলা বা পোকা না থাকে। আজ থেকে আর টাকা খরচ করতে হবে না আপনাদেরকে, বাসায় এমন মুখরোচক নাস্তা তৈরি করে নিতে পারবেন ঝটপট। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। দেখতে থাকুন ফুল ভিডিওটি, দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না। তারপরে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, যে যার মতো ঝাল পছন্দ করেন। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া। চাট মশলার গুঁড়া থাকলে চাট মশলা দিতে পারেন। তারপরে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একসাথে জল দেওয়া যাবে না, ব্যাটারটা হয়তো পাতলা হয়ে যেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। অল্প জল দিবেন আর এরকম একটা হ্যান্ড উইক্সের সাহায্যে বা একটা কাঁটা চামচের সাহায্যে এরকম নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি কীরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ঠিক তেমনইভাবে আপনারা এই স্টেপটা ফলো করে এরকম রেসিপি তৈরি করে নিলে বাচ্চারা অনেক খুশি হবে। সন্ধ্যা পরে তো আমাদের বড়দের বাচ্চাদের সবারই মন চায় এরকম একটা জাল জাল নাস্তা খেতে, মুখরোচক মুচমুচে নাস্তা খেতে। দেখুন আমার এই বেসনের এই ব্যাটারটা একদম ঠিকঠাক তৈরি হয়ে গেছে। এদিকে আলুগুলো আমার পুরো নরম হয়ে আসছে জলের মধ্যে, এই লবণের জলের মধ্যে ভিজিয়ে রাখলে নরম হয়ে যায় আলুগুলা। তারপরে হচ্ছে আমি আলু জল থেকে উঠিয়ে বেসনের যে মিশ্রণ আছে সেই মিশ্রণে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এদিকে হচ্ছে একটা বাটির মধ্যে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। তারপরে 3-4 পিসের মতো স্লাইস করা কেটে রাখা যে আলু ছিল সেই আলু 3-4 পিস একসাথে নিয়ে কুট করে নিচ্ছি ময়দার মধ্যে দিয়ে। এইভাবে একটু চেপে চেপে নেবেন কুট করে। আবারও বেসনের জলের মধ্যে একটু ভিজিয়ে নিচ্ছি যাতে ময়দাগুলো আরও বেশি লাগে গায়ে, একদম চিকেন ফ্রাইয়ের মতো লাগবে, কিন্তু ভিতরের অংশে কামড় দিলে বোঝা যায় সেটা আলু। দেখুন আবারও আমি এটাকে কুট করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে দিবেন না, অল্প গরম হয়ে আসলে তেলটা এরকম ছেড়ে দিতে হবে। অতিরিক্ত গরম তেলে দিলে এই নাস্তাগুলো নষ্ট হয়ে যাবে।
একটা একটা করে আমি নাস্তা ময়দার মধ্যে দিয়ে কুট করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে আমার এই ভিডিওটা দেখলে পুরো স্টেপ ফলো করলে ঠিক তেমনইভাবে নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। খুব সহজে মুখরোচক খাবার তৈরি করে নিতে পারবেন, একদম ঝামেলা ছাড়া। তো দেখুন মাশাআল্লাহ আমার নাস্তাগুলো একদিকে তৈরি হয়ে গেছে। একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম এইরকম নাস্তাগুলা তৈরি করে নিতে হবে। কুট করে ময়দার মধ্যে দিয়ে আবারও বেসনের জলের মধ্যে দিয়ে যাতে আলুর গায়ে ভালোভাবে ময়দাগুলো লাগে। KFCর চিকেন ফ্রাইয়ের মতো দেখতে, একদম KFCর চিকেন ফ্রাইয়ের মতো লাগে দেখতে। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, আমার মন থেকে দোয়া রইল। যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করবেন প্লিজ আমার ফুল ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে নেবেন। আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে আপনারা একটু হলেও সাপোর্ট করবেন। দেখুন মাশাআল্লাহ আমার পটেটো ফ্রাইগুলো হয়ে গেছে, একদম চিকেন ফ্রাইয়ের মতো লাগছে। আজকের ভিডিওটি কেমন হয়েছে, কার কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক সুস্বাদু হয়েছিল। একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফিজ।